এইচএমপিভির ডিটেকশনটা একবার বলে দিই। ঠিক যেভাবে করোনার সময় হয়েছিল আরটিপিসিআর অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারাইজ চেইন রিয়াকশনস আরটিপিসিআর দিয়ে এটাকেও কিন্তু ধরা যাবে। অর্থাৎ আর্লি ডিটেকশনস আমরা কিন্তু আরটিপিসিআর দিয়েই করতে পারি। এবং এরপরে আমাদের হচ্ছে কি দেখতে হবে কমিউনিকেশন চ্যানেল। এটা কিন্তু বেসিক্যালি এয়ারবোন নতবা হয়তো ছোঁয়াছাই থেকে কিছুটা যেতে পারে, এয়ারবোন কিছু হতে পারে, অ্যারোসল থেকে কিছুটা হতে পারে। এয়ারবোন ডিজিজ যেহেতু অ্যারোসল থেকে একটা হতে পারে। তো বেসিক্যালি আমাদেরকে যখন এটা হবে মাস লেভেলে হবে তখনকার ব্যাপারটা তখন চিন্তা করা যাবে, কিন্তু আগে থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ এখানে যে মর্টালিটি রেট যেটা 2001 সালে দেখা গেছিল সেটা বিরাট কিছু ছিল না, বিরাট কিছু ডিভাস্টেটিং ছিল না। তো এই ধরনের যে গুজবগুলো থাকে সেগুলো থেকে আমাদের এখনো পর্যন্ত বিরত থাকাটাই সাইন্টিফিক্যালি উচিত। কারণ যতক্ষণ না আমরা জানতে পারছি যেটা এটা ডেডলি কোনো কম্বিনেশন হয়েছে কিনা বা এন্টায়ার ডিটেলিংটা আমরা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমাদের উইদাউট ডকুমেন্ট উইদাউট কোনো প্রুফ আমরা এরকমভাবে আতঙ্ক ছড়িয়ে নিজেরা নিজেদেরকে আবার নতুন করে লকডাউন বা আবার নতুন করে যে সমস্ত ভ্যাকসিন এগুলো যেগুলো এর আগে হয়েছে এরকম কোনো ব্যবস্থার মধ্যে আমরা নিজেদেরকে আবদ্ধ করব না। এবং একটা কথা যে জানিয়ে রাখি, এই যদি রোগটা হয় এটা বেসিক্যালি নিউমোনিয়া নতবা শ্বাসকষ্ট হবে। তো এটার বেসিক্যালি কোনো ভ্যাকসিনও নেই। তো এখন বলতে পারছি না যে ফাইনালি কি হবে বা না হবে, জিনোম সিকোয়েন্সিংটা এলে তখন আমরা পুরো রিপোর্টটা বুঝতে পারবো। কিন্তু একটাই কথা আমি সবাইকে বলছি, আপনারা অযথা চিন্তা করবেন না বা গুজবেও কান দেবেন না। আমাদের সবার আগে ইমিউনিটিটাকে ধরে রাখতে হবে, যেটা আমাদের মূল হাতিয়ার। এবং বাচ্চাদের ক্ষেত্রে সঠিকভাবে যত্ন নিতে হবে, বুড়োদের ক্ষেত্রে সঠিকভাবে, বয়স্ক লোকেদের ক্ষেত্রে সঠিকভাবে যত্ন নিলেই আপাতত আমরা এই জায়গাটা থেকে আমরা নিজেদেরকে বের করতে পারা যাবে বলে আমার ধারণা। ধন্যবাদ। এইচএমপিভি বা হিউম্যান মেটাপ্রিনিউমো ভাইরাস, অর্থাৎ এখানে পরিষ্কার বলাই রয়েছে যে হিউম্যান মেটাপ্রিনিউমো ভাইরাস। তো প্রিনিউমো মিন্স নিউমোনিয়াটা একটা এর মানে হাইস্ট লেভেলে যদি যায় তখন শ্বাসকষ্টের মধ্যে আসতে পারে, নিউমোনিয়া বা বুকে শ্বাসকষ্ট। এবং এটা বেসিক্যালি আপার রেসপিরেটরি মানে ওপরের দিকে স্কোয়ামাস সেলসগুলোকে সাধারণত এইটা অ্যাটাক করে থাকে। এইচএমপিভি ভাইরাস এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা প্রথমে আমাদের কাছে করোনা যখন এসেছিল তখন আমাদের কাছে অনেক ডেটা ছিল না, কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি এটা ফার্স্ট ধরা পড়ে নেদারল্যান্ডে 2001 সালে। তখন থেকে এর কিন্তু একটা ডেটা আমাদের কাছে আছে এবং এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। তো যার ফলে আমরা বেশ কিছুটা আগে এর জানতে পারি। এবার কথাটা হচ্ছে কি আতঙ্ক কোথায় আর আতঙ্ক কোথায় নেই। এখন কথা হচ্ছে গিয়ে করোনার সময় যেরকম ট্যাম্পারিং করানো হয়েছিল, যদি সেরকম কিছু ট্যাম্পারিং হয়ে থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখনই বোঝা সম্ভব নয়, সেটার জন্য একটু সময় দিতে হবে। তার জন্য আমাদেরকে আরও পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, যেটা অলরেডি স্টার্ট হয়েছে হয়তো। এবার এত অযথা আতঙ্ক তৈরি করেও লাভ নেই, তার কারণ এটা খুব কমন ভাইরাস এবং এখানে 5 বছরের কম বাচ্চারা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে আর নতবা 65 বছরের ওপরে বৃদ্ধরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো জেনারেলি দেখা যায় যে ইমিউনিটি যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু সমস্ত ব্যাপারটাই রিকভার করা সম্ভব। তাই এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং এর ইনকিউবেশন থাকে হচ্ছে গিয়ে বেসিক্যালি যে এইচএমপিভি ভাইরাস এর ইনকিউবেশন থাকে 3 থেকে 4 দিনের মাত্র। তো যে কারণে আমাদের এত ঘাবড়াবারও কিছু নেই। আর এর জিনোম সিকোয়েন্সিং যদি আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারি বা এর যে প্রোটিনগুলো আছে জি প্রোটিন বা অন্যান্য যে প্রোটিনগুলো যেগুলো টিএনএফ আলফা ফ্যাক্টরকে করছে, ট্রিগার করছে, তো এই জায়গাগুলো যদি আমরা আরেকটু ভালো করে দেখে নিতে পারি তাহলে আমরা মোস্টলি শিওর হয়ে যেতে পারবো যে এটা কতটা ক্ষতিকারক কতটা ক্ষতিকারক নয়।